প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আপনার সকলে আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের মাঝে আরও একটি মহা ঔষধি গাছের শিকড় নিয়ে হাজির হয়েছি। তো বন্ধুরা, আপনারা কারা এই ঔষধি গাছের শিকড়গুলো সেবন করবেন? তো বন্ধুরা, আপনারা যারা যৌবনকালে অতিরিক্ত মাস্টারবেশন বা হস্তমৈথুন করতে করতে নিজেদের লিঙ্গের অবস্থা দুর্বল করে ফেলেছেন, তো বন্ধুরা আপনাদের লিঙ্গ এখন ঠিকমতো দাঁড়ায় না, অথবা দাঁড়ালো 1 থেকে 1.5 মিনিটের মধ্যে নেতিয়ে পড়ে লিঙ্গ ধ্বজভঙ্গ রোগে আক্রান্ত হয়েছে। তো বন্ধুরা, এই দুর্বল অবস্থায় আপনারা বিবাহ করতে ভয় পাচ্ছেন, অথবা বিবাহ নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন, অথবা হতাশায় ভুগছেন, কারণ আপনারা আপনার স্ত্রীর সাথে ঠিকমতো সহবাস করতে পারবেন না, আপনার স্ত্রীকে আপনি ঠিকমতো আনন্দ সুখ দিতে পারবেন না। তো বন্ধুরা, অথবা আপনারা যারা বিবাহিত করেছেন কিন্তু আপনারা আপনার স্ত্রীর কাছে একজন লজ্জিত পুরুষ, একজন ব্যর্থ পুরুষ হয়ে আছেন, কারণ আপনারা আপনার স্ত্রীর সাথে ঠিকমতো সহবাস করতে পারবেন না। সহবাস করতে গেলে কিন্তু আপনাদের 1 থেকে 1.5 মিনিটের মধ্যে মাল আউট হয়ে যায়, অথবা আপনাদের লিঙ্গ নেতিয়ে পড়ে ধ্বজভঙ্গ হয়ে গেছে। তো বন্ধুরা, তারা যদি মনের মধ্যে বিশ্বাস রেখে একটিবারে ঔষধি গাছের শিকড়গুলো কবিরাজি নিয়মে টানা 7 দিন সেবন করতে পারেন, তাহলে কিন্তু আল্লাহর রহমতে আপনাদের লিঙ্গের সকল সমস্যা দূর হয়ে যাবে। আপনারা আপনার স্ত্রীর সাথে দীর্ঘ সময় ধরে সহবাস করতে পারবেন। আপনার লিঙ্গ কিন্তু পাগলা ঘোড়ার মতো দাঁড় করে রাখতে পারবেন, পাগলা ঘোড়ার মতো টনটন করবে। আপনার লিঙ্গ 2 থেকে 3 ঘন্টার মতো দাঁড় করে রাখতে পারবেন। আপনার স্ত্রীর সাথে কিন্তু আপনি 2 থেকে 3 ঘন্টার মতো সহবাস করতে পারবেন। আপনার স্ত্রী কিন্তু আপনার পা ধরে মাপ চাইতে বাধ্য হবে। আপনি আপনার স্ত্রীকে 1 রাতের মধ্যে ঘায়ল করে দিতে পারবেন। দুনিয়ার বুকে এমন কোনো নারী নেই ঔষধি গাছের শিকড়গুলো কবিরাজি নিয়মে সেবন করলে আপনাকে হার মানায়, আপনাকে লজ্জিত করে। তো বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, মানুষ মানুষের সাথে বেইমানি করলেও কিন্তু গাছ কখনো মানুষের সাথে বেইমানি করে না। তো বন্ধুরা, আপনাদের এই সকল সমস্যার জন্য কিন্তু আপনারা অনেক টাকা দিয়ে হাজার হাজার টাকা খরচ করে কিন্তু ডাক্তার কবিরাজের কাছ থেকে নানা ধরনের ওষুধ নিয়ে আসেন, যেগুলো খেয়েও কিন্তু আপনাদের লিঙ্গের সমস্যা দূর হয় না। আপনারা কিন্তু আপনার স্ত্রীর সাথে দীর্ঘ সময় ধরে সহবাস করতে পারবেন না, আপনারা কিন্তু আরও দুর্বল হয়ে পড়েছেন। তো বন্ধুরা, আপনারা যদি এই ঔষধি গাছের শিকড়গুলো একটিবার সেবন করেন, তাহলে কিন্তু আপনারা 60 বছরের বুড়ো থেকে 16 বছরের যুবকের মতো যৌবন ফিরে পাবেন। তো বন্ধুরা, আপনারা যারা মাস্টারবেশন বা হস্তমৈথুন করতে করতে নিজেদের যৌবন শক্তিকে কমিয়ে ফেলেছেন, অথবা আপনাদের যৌবন শক্তি অনেকটাই কমে গেছে, আপনারা যদি আপনাদের হারানো যৌবন শক্তিকে ফিরিয়ে আনতে চান, তো বন্ধুরা তারা যদি মনের মধ্যে বিশ্বাস রেখে ঔষধি গাছের শিকড়গুলো টানা 7 দিন সেবন করেন, তাহলে কিন্তু আল্লাহর রহমতে আপনাদের হারানো যৌবন শক্তি ফিরে আসবে। তো বন্ধুরা, এটি কিন্তু যৌন রোগের একটি মহা ওষুধ বলা যায়। এই ঔষধি গাছ দিয়ে কিন্তু আমরা অনেক যৌন রোগীকে ভালো করেছি। তো বন্ধুরা, আপনারা যদি মনের মধ্যে বিশ্বাস রেখে এই ঔষধি গাছের শিকড়গুলো কবিরাজি নিয়মে টানা 7 দিন সেবন করেন, তাহলে কিন্তু আল্লাহর রহমতে আপনাদের হারানো যৌবন শক্তি ফিরে আসবে। আপনারা কিন্তু 60 বছরের বুড়ো হয়েও 16 বছরের যুবকের মতো যৌবন ফিরে পাবেন। আপনারা কিন্তু আপনার স্ত্রীর সাথে 2 থেকে 3 ঘন্টার মতো সহবাস করতে পারবেন। তো বন্ধুরা, মানুষ মানুষের সাথে বেইমানি করলেও কিন্তু গাছ কখনো মানুষের সাথে বেইমানি করে না। তো বন্ধুরা, এই গাছটি কিন্তু একটি বহু পরীক্ষিত একটি ঔষধি গাছ। তো বন্ধুরা, আমি আপনাদেরকে এই ঔষধি গাছটির সাথে পরিচয় করে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা আমার হাতে যে ঔষধি গাছটি দেখতে পাচ্ছেন, এই ঔষধি গাছটির নাম হচ্ছে হাতিসুর গাছ। তো বন্ধুরা, এটি কিন্তু বহু পরীক্ষিত একটি ঔষধি গাছ। এই ঔষধি গাছ কিন্তু আপনারা অনেকেই কম বেশি চিনে থাকেন। তো বন্ধুরা, চিনে থাকলেও কিন্তু এই ঔষধি গাছের গুণাগুণ সম্পর্কে জানেন না। তো বন্ধুরা, ভালোভাবে ভিডিওটি দেখে এই ঔষধি গাছের গুণাগুণ সম্পর্কে জেনে নিন। এটি কিন্তু যৌন রোগের একটি মহা ঔষধ বলা হয় এই ঔষধি গাছটিকে। এটি কিন্তু মহামূল্যবান একটি ঔষধি গাছ। এই ঔষধি গাছ দিয়ে কিন্তু আমরা অনেক যৌন রোগীকে ভালো করেছি। তো বন্ধুরা, আপনারা যদি মনের মধ্যে বিশ্বাস রেখে ঔষধি গাছের শিকড়গুলো টানা 7 দিন সেবন করেন, তাহলে কিন্তু আপনারা যৌন রোগ থেকে সম্পূর্ণভাবে মুক্তি পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ঔষধি গাছের শিকড়গুলো আপনারা কোথায় পাবেন? এই ঔষধি গাছের শিকড়গুলো কিন্তু আপনার রাস্তাঘাট অথবা পতিত ক্ষেত অথবা বন জঙ্গলের আশেপাশে এই ঔষধি গাছগুলো সবসময়ই পেয়ে যাবেন। তো বন্ধুরা, এটি কিন্তু গরিবের জিনচিন গাছও বলা যায়। এটি কিন্তু আপনাদেরকে আমি বিনা পয়সায় দিয়ে থাকি। এটি কিন্তু বিনা পয়সার একটি যৌন রোগের মহা ঔষধি গাছ বলেও বলা যায়। তো বন্ধুরা, আপনারা যদি এই ঔষধি গাছের শিকড়গুলো কবিরাজি নিয়মে সেবন করেন, তাহলে কিন্তু আল্লাহর রহমতে আপনাদের যৌবন সমস্যা বৃদ্ধি পাবে, যৌবন সমস্যা ভালো হয়ে যাবে, এবং আপনাদের কিন্তু যৌবন 60 বছরের বুড়ো থেকে 16 বছরের যুবকের মতো ফিরে আসবে। আপনারা কিন্তু আপনাদের হারানো যৌবনকে ফিরে থাকবেন। আপনাদের মেশিনকে কিন্তু 2 থেকে 3 ঘন্টার মতো দাঁড় করে রাখতে পারবেন। মেশিন কিন্তু পাগলা ঘোড়ার মতো দৌড়াবে, পাগলা ঘোড়ার মতো টনটন করবে। তো বন্ধুরা, আপনারা কীভাবে ঔষধি গাছের শিকড়টি সেবন করবেন সেই নিয়মটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো বন্ধুরা, আপনাদের এই ঔষধি গাছটি সেবন করার জন্য অবশ্যই শনিবার অথবা মঙ্গলবার এই ঔষধি গাছের শিকড়গুলো ভালোভাবে ধুয়ে, ঔষধি গাছের শিকড়গুলো ধুয়ে নিয়ে যদি আপনারা একটি বাসায় থাকা পানির সাথে ঔষধি গাছের শিকড়গুলো কিছুটা অংশ দিয়ে 2 চা চামচ মধু, 2 চা চামচ কালি জিরা এবং একটি রসুন ছাড়িয়ে দিয়ে, তারপর বন্ধুরা আপনারা যদি কয়েকটি কিশমিশ দিয়ে পানটি সেবন করতে পারেন, তাহলে কিন্তু আল্লাহর রহমতে আপনারা আপনাদের লিঙ্গের সকল সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন, এবং আপনাদের যৌন সমস্যা কিন্তু সম্পূর্ণভাবে ভালো হয়ে যাবে। তো বন্ধুরা, পানটি আপনারা যদি টানা 7 দিন সেবন করেন, তাহলে কিন্তু আপনারা স্ত্রীর সাথে দীর্ঘ সময় ধরে সহবাস করতে পারবেন। আপনার স্ত্রীকে আপনি 1 রাতের মধ্যে ঘায়ল করে দিতে পারবেন। আপনার স্ত্রী কিন্তু আপনার পা ধরে মাপ চাইতে বাধ্য হবে। দুনিয়ার বুকে এমন কোন নারী নেই ঔষধি গাছের শিকড়গুলো কবিরাজি নিয়মে সেবন করলে আপনাকে হার মানায়, আপনাকে লজ্জিত করে আপনি আপনার স্ত্রীর কাছে একজন টাইগার পুরুষ, একজন বীর পুরুষ হয়ে যাবেন। তো বন্ধুরা, আমরা আমাদের চ্যানেলে প্রতিনিয়ত কবিরাজি ভিডিও আপলোড করে থাকি। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন।